Hi everyone, welcome back to my channel Style Hustle by Ankita. Welcome to a new cooking series video. I think এই ভিডিওগুলো অনেকবার আমি তোমাদের সাথে শেয়ার করেছি, বাট আবারও এই রেসিপিটা আমি শেয়ার করলাম তোমাদের সাথে। তো আজকে অ্যাকচুয়ালি সুজি দিয়ে বানাবো এই চিলাগুলো। আমি এর আগে ওটস দিয়ে দেখিয়েছি, সুজি দিয়েও দেখিয়েছি। বিশ্বাস করো এটা খেতে না একদম চালের যে তাওয়া পিঠে হয়, চালগুড়ি দিয়ে যেটা বানায় তাওয়া পিঠে, একদম ওই রকমই টেস্ট লাগে। যদি কাউকে না বলো না, সে কখনো বুঝতেই পারবে না যে এটা সুজি দিয়ে বানানো, সিরিয়াসলি। তো চলো দেখে নি আজকের রেসিপিটা। ফার্স্টে হচ্ছে সুজি নেব, যেটাকে অনেকক্ষণ প্রায় 3 থেকে 4 ঘন্টা আমি জলে নর্মাল ওয়াটারে ভিজতে দিতে হবে। 3 থেকে 4 ঘন্টা যখন সুজিটা ভিজে যাবে, তখন মিক্সির জারে হাফ থেকে 1 ইঞ্চ আদা নেবে, 3 থেকে 4টে লঙ্কা নেবে, আর সুজিটা ভালো করে একটা ফাইন পেস্ট তৈরি করবে। এই ব্যাটারটা একটু পাতলা হবে, যেরকম কনসিস্টেন্সি আমি দেখাচ্ছি সেই রকম রাখবে। একদম পাতলা পাতলা চিলাগুলো তৈরি হবে। ভালো করে ব্লেন্ড হয়ে গেলে, পারফেক্ট কনসিস্টেন্সিতে চলে এলে অ্যাড করে দেবে স্বাদ মতন হচ্ছে নুন। ব্যাটারের যে কনসিস্টেন্সিটা হবে, মানে কতটা ঠিক কতটা পাতলা হবে সেটা দেখো, এখন আমি দেখিয়ে দিচ্ছি। অনেক পাতলা একটা ব্যাটার হবে। সবকিছু দেওয়া হয়ে গেলে আধা ঘন্টার মতন, 30 মিনিটসের মতন এই ব্যাটারটাকে একটু রেস্ট দিতে হবে। এটাতে কোনো সোডা বা বেকিং পাউডার কোনো কিছু দিতে হবে না, এই রকমই পারফেক্ট তৈরি হবে। তারপর তো জানো, ননস্টিক বা দোসা তাওয়া নিয়ে নেবে, তার মধ্যে হালকা অয়েল ব্রাশ করবে। অয়েল ব্রাশ করার পর তো জানোই ব্যাটারটাকে দিতে হবে তাওয়ার মধ্যে, তাহলে রেডি হয়ে যাবে আমাদের চিলা বা তাওয়া পিঠে, যেটাই তোমরা বলতে পারো না কেন। আর এটা এতটাই হেলদি যে যারা ডায়েট করছো তাদের জন্য পারফেক্ট লাঞ্চ, ডিনার বা ব্রেকফাস্টে যে কোনো টাইম তোমরা নিতে পারো। খুবই সুন্দর খেতে হয়, আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার এই ডিশটা, এই রেসিপিটা কার কার পছন্দ আমাকে কমেন্ট করে জানিও। দেখো কত সুন্দর আমি ব্যাটারটাকে স্প্রেড করে দিচ্ছি, আর কত সুন্দর তাওয়া থেকে উঠেও আসছে। দেখবে একটুখানি রাখার পর নিজে থেকে ছেড়ে যাবে সাইডগুলো, একদমই এটা তাওয়াতে লেগে থাকবে না, একদমই স্টিকিও নয়। আমার এই ডিশটা কিন্তু অল টাইম ফেভারিট, বিকজ এটা হেলদি এবং টেস্টিও। এটা ফাস্টিং যখন থাকে তখনও খেতে পারবে, কারণ সেই দিনে তো অন্য কিছু খাওয়া চলে না। তো এটা একদম পারফেক্ট সেই দিনের জন্য খাওয়া দাওয়ার। আর খুবই ইজি এই রেসিপিটা বানানো, আর একদমই টাইম টেকিং নয়। এটা একটা বানাতে হার্ডলি 1 মিনিট লাগবে। ব্যাটারটা তাওয়াতে দেওয়ার পর এক সাইডটা যখন হয়ে যাচ্ছে, দেখো কত সুন্দর সাইড থেকে উঠে উঠে আসছে, ছেড়ে ছেড়ে আসছে। খুবই সুন্দরভাবে এপিট ওপিট আমার করা হয়েছে। এইভাবে আমি সমস্তটা, পুরো ব্যাটারটাই আমি এইভাবে চিলাগুলো তৈরি করব। চিলা বা তাওয়া পিঠে বানানো তো কমপ্লিট, বাট এটা দিয়ে খাওয়ারও তো জিনিস চাই। আমি জানি আমার চ্যানেলে অনেকবার আমি শেয়ার করেছি কোকোনাট, বাদামের চাটনি, কোকোনাট চাটনি। তো আজকেও আমি বানাবো হচ্ছে বাদামের চাটনিটা, ওয়ান অফ মাই ফেভারিট। আর জানি তোমাদেরও অনেক ফেভারিট এই চাটনিটা, কারণ এটা সব কিছু দিয়েই চলে যায়। দেখো এখানে আমি একটা কড়াই গরম করে নিয়েছি, তার মধ্যে হচ্ছে আমি সর্ষের তেল দেবো, তারপরে হচ্ছে বাদাম দেবো, যেটা হচ্ছে মুংফলি যেটাকে বলে। আর যদি তোমাদের কাছে ভাজা বাদাম থাকে, দেন এইরকম ভাবে ভাজার কোনো দরকার নেই। ভাজা বাদাম থাকলে একদম ডিরেক্ট তোমরা ব্লেন্ড করে নিতে পারবে। আর এর সাথে আমি অল্প অ্যাড করে হচ্ছে স্প্লিটেড মটর ডাল। যেহেতু আমার কাছে ভাজা বাদাম ছিল না, আমার কাছে কাঁচা বাদাম ছিল, তার জন্য হালকা আমি এখানে ভেজে নিয়েছি তেলের মধ্যে। বাদামটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার অ্যাড করব হচ্ছে ঝাল অনুযায়ী 3 থেকে 4টে লঙ্কা। আর আজকে আমি এই বাদামের চাটনিটাতে অ্যাড করব হচ্ছে টমেটো। টেস্টটাকে একটু আলাদা করার জন্য ওই জন্য আমি টমেটোকে অ্যাড করেছি। যদি না পছন্দ হয় টমেটোকে স্কিপ করে দিতে পারো, নো প্রবলেম। তো দেখো ভালো করে সব কিছু ভাজা ভাজা হয়ে গেলে এবার এটাকে ঠান্ডা করে হচ্ছে আমি মিক্সিং জারে দিয়ে দেবো ব্লেন্ড করতে। মিক্সিতে দিয়ে একেবারে একসাথে জল দিয়ে দেবে, একটু একটু করে জল দেবে। এই চাটনিটা কিন্তু আবার সবার সাথে চলে যায়, পরোটা বলো, ধোসা বলো, ইডলি বলো, সবার সাথেই কিন্তু অ্যাডজাস্ট করে নেয়। ভিডিওতে আমি যেমন বললাম যে একটু একটু জল দিয়ে দিয়ে আমি ব্লেন্ড করব, তো দেখো একটু একটু জল দিয়ে দিয়ে আমি কিন্তু ব্লেন্ড করেছি। আর একদম ফাইন একটা পেস্ট বানিয়ে নিতে হবে, ফাইন একটা ব্লেন্ড দিতে হবে। ভালো করে ব্লেন্ড হয়ে গেলে এবার কড়াইয়ে গরম করতে হবে
তারপরে জানো যে কি এখানে সর্ষে ফোড়ন দিতে হবে, আর যদি কারি পাতা থাকে কারি পাতা দিতে পারো, আর যদি একটু ঝাল পছন্দ, শুকনো লঙ্কার ফ্লেভার পছন্দ, দেন এখানে অ্যাড করতে পারো শুকনো লঙ্কা। তারপর যখন সর্ষে, শুকনো লঙ্কা, কারি পাতাগুলো স্মেল উঠে যাবে, ভাজা হয়ে যাবে, তখন এই যে বাদামের পেস্ট যেটা, সেটাকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। হালকা কিছুক্ষণ নাড়াচাড়া করে, যদি একটু পাতলা পাতলা চাও, মানে একটু কনসিস্টেন্সিটা যখন দেখবে যে কি একটু বেশি ঘন হয়ে গেছে, নাড়া যাচ্ছে না, তলে লেগে যাচ্ছে, দেন একটু জল অ্যাড করবে, অ্যান্ড তার সাথে সামান্য নুন। জল আর নুন দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নিতে হবে। আর একটু ফুটে আসলেই, মানে জলটা একটু ফুটে কমে গেলেই তাহলে রেডি হয়ে যাবে আমাদের বাদামের চাটনি, একদম পারফেক্ট চিলা দিয়ে খেতে। সো ডু ট্রাই দিস অ্যাট ইউর হোম। কেমন লাগলো ভিডিওটা জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা যারা চ্যানেলে নতুন আছে ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও দেখতে হলে। সো চলো, খুবই টেস্টি হয়েছিল খেতে। ভিডিও দেখে তো সব কিছু শিখেই ফেলো, তো তোমরাও যাও বানিয়ে ফেলো, আর খেয়ে পর আমাকে কমেন্ট করে জানিয়ে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। সো বাই।